তাই অনেক অনেক প্রযুক্তি আপনার যে প্রযুক্তি এটা আমাদের জানতে হচ্ছে পার্শ্ববর্তী দেশের পূর্বাভাস আমাদের জানতে হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণ কি হতে পারে মাটির কাছে আর এক ধরনের আবহাওয়া উপযোগী তার রেজাল্টটা দেয় আমরা সাইডে কোনো ফসল নিয়ে যেতে পারি না হরাইজন্টালি এই মেলায় শিখলাম আপনার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের যে জলবায়ু বা চাষাবাদ বা মানে কিভাবে ফসল মানে জলবায়ুর সঙ্গে মিলেমিশে যাতে ফসল কৃষক উৎপাদন করতে পারে সেইগুলো শিখলাম। আগে এক পাখি জমিতে ধান হতো 10 কাঠা, আর এখন এক পাখি জমিতে আমরা ধান জন্মাই 400 অনেক ব্যবধান এই কৃষি জগতে, মানে এইটা অনেক দিন ধরে আজকে না, আজ প্রায় 4-5 বছর এই প্রকল্প আসাতে কৃষি অফিসের মাধ্যমে আমরা যে উন্নত হচ্ছি, যাই হোক মানে খাইয়ে পরে বাঁচে যেতে পারতেছে, আগে না খেয়ে মরা লাগতো। আমার কৃষকের চাহিদা থাকে যে কৃষক কোন প্রযুক্তি নেবে, যে কোনো সারের তুলনায় ভার্মি কম্পোস্ট এখন আমি কিন্তু ভার্মি কম্পোস্ট যখন ভার্মি কম্পোস্ট করবে তখন কিছু সার বোঝাবে আর এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবচেয়ে ভালো সুবিধা হলো যে তাদের সুযোগ নেই, মাঠে না থাকার তাদের কোনো সুযোগ নেই, তারা আপনার বাড়ি পুষ্টি বাগান করবো, নিজেরা খাবো এবং বাজারে বিক্রি করে আয় বাড়াবো, তা থেকে আমাদের পুষ্টি হবে, অনেক উপকার আসবে এবং কৃষকদেরও অনেক ভালো হবে, অনেক কাজ হবে। অনেক কিছু শিখেছি, কিভাবে ফসলে ওষুধ দিতে হয়, কিভাবে পোকামাকড় দমন করতে হয়, কিভাবে বীজ রোপণ করতে হয়, সেগুলো আমরা শিখেছি। তারপরে ধান কিভাবে রোপণ করতে হয় সেগুলো শিখছি। তারপরে সার কিভাবে গোবর সার কিভাবে কেঁচো দিয়ে তৈরি করতে হয় সেগুলো শিখেছি। অনেক কিছুই আমরা শিখেছি এই মেলা থেকে। মেলায় আসলাম, অনেক কিষানি আসলাম, অনেক কিছু আলোচনা হয়েছে, শুনে আমাদের ভালো লাগছে। ওই রাজিয়া সে রাজিয়া নিজে ড্রাইভ করতেছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। কতটা এক্সপার্ট হয়েছে তারা, আমাদের মিশনে অভিযোগ আসলে খুব কম, অভিযোগটা থাকতেই পারে, মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকবে না, অবসর হয় ফসলের নিবিড়তা এখানে 253